হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 7 মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 15টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন দিনে জাতীয় নিরাপত্তা দিবস পালিত হয়েছে? 4 মার্চ, অপশন বি। 1972 সালে প্রবর্তিত এই দিবসটি আমাদের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশের জন্য পালন করা হয়। 2 নম্বর, সম্প্রতি HBTU কর্তৃক লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন কে? ডক্টর দীনেশ সাহরা, অপশানে। ভারতের ভোজ্য তেল শিল্প, স্থায়িত্ব এবং পুষ্টি সুরক্ষায় তার অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। HBTU এর পুরো কথা হারকোর্ট বাটলার টেকনিক্যাল ইউনিভার্সিটি, অপশন এ। 3 নম্বর, কোন দেশের নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন ক্রিশ্চিয়ান স্টকার? অস্ট্রিয়া, অপশন এ। অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামারের পদত্যাগের পর অস্ট্রিয়ান পিপলস পার্টির মহাসচিব ক্রিশ্চিয়ান স্টকারকে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে নিযুক্ত করা হয়। 4 নম্বর, সম্প্রতি সপ্তমবারের জন্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? নির্বাচিত হয়েছেন মনন কুমার মিশ্র, অপশন সি। তিনি ভারতের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং সংসদ সদস্য। 5 নম্বর, কোন কোম্পানির গ্লোবাল অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন দিলজিৎ দোসাঞ্জ? লেভিস, অপশন ডি। 6 নম্বর, সম্প্রতি খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025-এর দ্বিতীয় পর্ব কোথায় অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে গুলমার্গ, অপশন বি। খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025 গুলমার্গে 9 থেকে 12 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি শীতকালীন গেমসের দ্বিতীয় পর্ব, যেখানে আলপাইন স্কিইং, নর্ডিক স্কিইং, স্কি পর্বত আরোহণ এবং স্নো বোর্ডিংয়ের মতো প্রধান শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অপশন বি। এই খেলাটা 22 থেকে 25 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, কিন্তু গুলমার্গে বরফের অভাবে তখন খেলাটা স্থগিত করা হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, সেকেন্ড এশিয়ান যোগাসনা চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? হোস্ট করবে ভারত। 29 থেকে 31 মার্চ নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে মোট 16টি দেশ অংশগ্রহণ করবে, অপশন ডি। 8 নম্বর, 42তম ন্যাশনাল সিনিয়র রোয়িং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে কোথায়? এটা অনুষ্ঠিত হয়েছে ভোপালে, অপশানে। 42তম জাতীয় সিনিয়র রোয়িং চ্যাম্পিয়নশিপ 3 থেকে 7 মার্চ 2025 পর্যন্ত ভোপালে অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশ থেকে 500 জনেরও বেশি খেলোয়াড় এতে অংশগ্রহণ করেছেন। 9 নম্বর, সম্প্রতি ইনডোর শটপুটে 16 মিটার দৌড় অতিক্রমকারী প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় কে হয়েছেন? কৃষ্ণ জয়শঙ্কর, অপশানে। কৃষ্ণ জয়শঙ্কর মাউন্টেন ওয়েস্ট ইনডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে 16.03 মিটার থ্রো করে ব্রোঞ্জ পদক জিতে একটি নতুন ভারতীয় ইনডোর শটপুট রেকর্ড স্থাপন করেছেন, যা পূর্ববর্তী ভারতীয় ইনডোর রেকর্ড ভেঙে দিয়েছে, অপশান এ। 10 নম্বর, সম্প্রতি ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী স্টিভ স্মিথ কোন দেশের খেলোয়াড়? তিনি অস্ট্রেলিয়ার খেলোয়াড়, অপশন ডি। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার পরাজয়ের পর স্টিভ স্মিথ একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। 2028 সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অলিম্পিকে তিনি টেস্ট এবং টি20 খেলবেন। তিনি 170টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, 5800 রান করেছেন এবং 2015 এবং 2023 সালে অস্ট্রেলিয়াকে 2টি বিশ্বকাপ জয়ের পথে তিনি নিয়ে গেছেন, অপশন ডি। 11 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী একল মহিলা স্বরোজগার যোজনা চালু করেছেন? উত্তরাখণ্ড, অপশন সি। লক্ষ্য স্বকর্মসংস্থানের সুযোগের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রাজ্যপাল গুরমিত সিং, ক্যাপিটাল দুটো, গ্রীষ্মকালীন গার্ডসেন, শীতকালীন দেরাদুন, প্রতিষ্ঠা 9 নভেম্বর 2000 সাল, উৎসব কুম্ভমেলা, ফুলদেই উৎসব, বসন্ত পঞ্চমী,
ভিটাউলি হরেলা হোলি, ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স জিম করবেট। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। নতুন ডিজিপি নিযুক্ত হয়েছেন দীপম শেঠ। হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন গুহনাথন নরেন্দ্র। ভারতে প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছে উত্তরাখণ্ড। 12 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভান্তারা প্রাণী উদ্ধার কেন্দ্র কে উদ্বোধন করেছেন? নরেন্দ্র মোদী। অপশানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি গুজরাটের জামনগর জেলায় একটি উন্নত প্রাণী উদ্ধার, সংরক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র ভান্তারা উদ্বোধন করেছেন। 13 নম্বর, সম্প্রতি প্রয়াত পদ্মকর শিবালকর কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ক্রিকেট। অপশন সি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। 14 নম্বর, সম্প্রতি কোন রাজ্যে সাইবার অপরাধ, ফরেন্সিক এবং আইন বিষয়ক একটি কর্মশালা আয়োজন করা হয়েছে? পাঞ্জাব। অপশন সি। এই কর্মশালার লক্ষ্য আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং অন্যান্য পেশাদারদের সাইবার অপরাধ তদন্ত পদ্ধতি এবং আইন বুঝতে সাহায্য করা। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। স্থাপনা 1 নভেম্বর 1966। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। পাঞ্জাবের স্টেট আইকন হয়েছেন শুভমান গিল। শিশু শিক্ষার জন্য আরম্ভ প্রোগ্রাম লঞ্চ করেছে পাঞ্জাব সরকার। অ্যাসিড আক্রমণে শিকারদের প্রতি মাসে 10,000 টাকা দেওয়ার ঘোষণা করেছে। শেষ প্রশ্ন 15 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। শেষ প্রশ্ন 15 নাম্বার, সম্প্রতি ইয়ামান্তো ওরসি কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন? উরুগুয়ে। অপশন সি। উরুগুয়ের রাজধানী হচ্ছে মন্তেভিদিও, মুদ্রা হচ্ছে পেসো। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 6 মার্চ হোমওয়ার্কের 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, সম্প্রতি কে একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 14,000 রান করার রেকর্ড তৈরি করেছেন? বিরাট কোহলি। 2 নম্বর, হরিয়ানার নতুন চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন কে? অনুরাগ রাস্তগি। এবং 3 নম্বর, দিল্লি বিধানসভার স্পিকার নিযুক্ত হয়েছেন কে? বিজেন্দর গুপ্তা। 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে। 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি সপ্তমবারের মতো ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে কোন শহরকে ঘোষণা করা হয়েছে? সেকেন্ড কোশ্চেন, কে সম্প্রতি মহারাষ্ট্র ওপেন টেনিস পুরুষদের একক শিরোপা জিতেছেন? অ্যান্ড থার্ড কোশ্চেন, 23rd বিজনেস লিডার অব দ্য ইয়ারে সিইও অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন কে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 6 মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, সম্প্রতি কে ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডসে সম্মানিত হয়েছেন? জয় শাহ। অপশন বি। 2 নম্বর, 300টি ওয়ানডে খেলা সপ্তম ভারতীয় ক্রিকেটারকে? বিরাট কোহলি। অপশন এ। 3 নম্বর, কাকে রাজস্ব বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? অজয় শেঠ। অপশন সি। 4 নম্বর, কে ভারতে প্রতিরক্ষা হিসাবরক্ষণের নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? ডক্টর মায়াঙ্ক শর্মা। অপশন সি। 5 নম্বর, সম্প্রতি কোন রাজ্যে কৃষকদের 5 টাকায় স্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে? মধ্যপ্রদেশ। অপশন ডি। 6 নম্বর, ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্রটি কোথায় উদ্বোধন করা হয়েছে? গুরুগ্রাম। অপশন বি। 7 নম্বর, সম্প্রতি IMF কোন দেশকে প্রায় 33 কোটি 40 লক্ষ মার্কিন ডলার ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে? শ্রীলঙ্কা। অপশন এ। 8 নম্বর, পেমেন্ট সিকিউরিটি সামিট 2025 কোথায় আয়োজন করা হয়েছে? মুম্বাই। অপশন সি। 9 নম্বর, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 1000 কোটি টাকার একটি গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করেছেন? অন্ধ্রপ্রদেশ। অপশন এ। শেষ প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি দেশে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য কোন উদ্যোগ শুরু হয়েছে?
স্বাবলম্বিনী অপশন এ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।